অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে, এটা ধরেন কোনো একটা এসো নিজে করি বা ওই যে আমরা ঘর সেলাই, আমরা কাঁথা সেলাই, এই টাইপের কোনো একটা কয়েকজন মিলে একটা আপনার অর্গানাইজেশন বানা তাকে একটা দেওয়া হলো, সেইটাকে বলা হচ্ছে কিংস চার্লস। ব্যাপার হচ্ছে যে এই এই যে দখলদার বাহিনী, এদের প্রতি এই ঘৃণাটা বা এদের প্রতি এই যে আমরা বিক্ষোভটা দেওয়া হলো, এটা একটা মেসেজ মানুষের কাছে এটা পৌঁছে যাবে যে সাধারণ মানুষের কাছে তাদের অবস্থানটা আসলে কেমন, কীরকম পোকামাকড়ের মতো তাদেরকে আসলে সাধারণ মানুষ দেখে, কতটা খারাপভাবে দেখে। তো লন্ডনে যেটা হলো, মানে আমি তো মাত্র ইন্ডিয়া থেকে এলাম, তো আমি মোটামুটি ওই ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ, সাধারণ মানুষ যারা কিন্তু আওয়ামী লীগ করে না, চিকিৎসার জন্য সেখানে এসছে, যেমন চেন্নাইতে আসে। তারপরে হলো আমি সেই মানুষগুলোর সাথে কথা বলেছি, তারা এসে, আমি যেহেতু লন্ডনে থাকি তাই তারা আমার কাছে এসে বলছে যে ইউনুসকে তো ভালো একটা শিক্ষা দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আওয়ামী লীগ করেন? বলে না ভাইয়া, তবে আমি মুক্তিযুদ্ধের পক্ষে। তো সাধারণ মানুষ তাকে এই যে বিক্ষোভের কারণে যে এত খুশি, এতে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ চায় যে একে এখান থেকে বিদায় করা হোক, একটা নেতৃত্বের মাধ্যমে একে উৎখাত করা হোক। ফলে সারা পৃথিবীতে এই লন্ডনের এই পুরো ঘটনাটা কিন্তু খুবই সাড়া জাগিয়েছে যে এতটা বিক্ষোভ কিন্তু আজকে যে সে প্রায় 10টা দেশে গেল, এই 11 নম্বর দেশে আসার আগে এইভাবে দেখানো যায়নি। লন্ডনে যার তীব্রতাটা দেখা গেল, ফলে এইটার একটা বড়, আমি বলবো রিপারকেশন আছে, এটা একটা বড় ধরনের একটা প্রভাব আছে। সারা পৃথিবীর মানুষ দেখলো এরা যে কীরকম মিথ্যা কথা বলেছে। যেমন ধরেন এখানে এসে বলার চেষ্টা করেছে যে তারা সরকারি ট্যুরে এসছে, আমরা দেখতে পেলাম যে 3.5 কোটি টাকা বিল হলো। তারপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি দেখাই করলেন না, দেখা তো করলেন না, তিনি ডিক্লাইন করলেন। তারপরে যে প্রাইজটা দেওয়ার কথা, যে অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে, এটা ধরেন কোনো একটা এসো নিজে করি বা ওই যে আমরা ঘর সেলাই, আমরা কাঁথা সেলাই, এই টাইপের কোনো একটা কয়েকজন মিলে একটা আপনার অর্গানাইজেশন বানা তাকে একটা দেওয়া হলো, সেইটাকে বলা হচ্ছে কিংস চার্লস দিয়েছে, অথচ সেই লিস্টের মধ্যেই নাম নাই। এবং দেখবেন কিভাবে এতিমের মতো এক কোণার মধ্যে দাঁড়া আছে। তো সব কিছু মিলা যেটা হয়েছে যে এই মিথ্যার উপরে তাদের বসবাস সারা পৃথিবীতে বোঝানোর চেষ্টা করছে যে তাদের একটা বড় ধরনের প্রভাব আছে আন্তর্জাতিক রাজনীতিতে। আসলে ও যে একটা ফকিন্নি টোকাই সর্দার, এইটাই এখানকার মানুষ এবার প্রমাণ করে দিয়েছে। এই জন্য ওকে আমি বলি যে টোকাইদের সর্দার, জঙ্গিদের সর্দার। আপনারা যেরকমভাবে ডাস্টবিন শফিক তার ছবি টবি নিয়ে এসছেন, ওদের আসলে ওই অতটুকুই তাদের অবস্থান, সেটা পরিষ্কার হয়ে গেছে। সো সামনের সময় আমি নিশ্চিত যে আন্দোলন আরও জোরদার হবে এবং এদেরকে আমরা উৎখাত করব।